17 বছরের অপেক্ষার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সব পরিবারে পৌঁছেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে। এ নিয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ কাইয়ুম। কাইয়ুম, কিছুক্ষণের মধ্যে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি সেটি হিথ্রো বিমানবন্দর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। হিথ্রোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদায় জানাতে এসেছেন বহু নেতাকর্মী। ইতোমধ্যে আমরা জেনেছি কি বলছেন তারা, নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন, বিস্তারিত জানাবেন। বিকাল 4:18 তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে টার্মিনাল 4-এ প্রবেশ করেছেন, যে টার্মিনাল 4 থেকে বাংলাদেশ বিমান যাতায়াত করে। তারেক রহমান যখন কার পার্কিং থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে হাঁটতে থাকেন, তখন তারেক রহমানের নিষেধ সত্ত্বেও শত শত নেতাকর্মীরা উনাকে ঘিরে ধরে উনাকে এক নজর দেখার জন্য। আমি তাদের সাথে কথা বলেছি, আমি জিজ্ঞাসা করেছি তারেক রহমান নিষেধ করেছেন, আপনারা কেন এসেছেন? তারা বলেছেন তারেক রহমানের সাথে তারা আবেগ জড়িত, দীর্ঘ 17-18 বছর এখানে ছিলেন, এর জন্য তারা আবেগ ধরে রাখতে পারেননি। এর জন্য তারা হিথ্রো বিমানবন্দরকে তারেক রহমানকে শেষ এক নজর দেখার জন্য এসেছেন। তারেক রহমান যখন হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেন, তখন তার পাশেই ছিল তার বড় কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, এবং পাশে ছিলেন উনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ব্যক্তিগত সহকারীরা। তারেক রহমানকে হিথ্রো বিমানবন্দরের টার্মিনালে সিকিউরিটি চেকিং এ পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। নেতাকর্মীদের ভিড় ঠেলে, নেতাকর্মীদের অনেক ধাক্কাধাক্কির মধ্য দিয়ে আপনি দেখেছেন ভিডিওতে তারেক রহমান প্রবেশ করতে। তারেক রহমান আসার আগে তার ব্যক্তিগত সহকারীরা তারেক রহমানের ট্রাভেল বাস সংগ্রহ করে রেখেছিলেন। তারেক রহমান সিকিউরিটি চেকিং এ ঢোকার সাথে সাথে অফিসাররা তাকে ভিতরে নিয়ে যান। এখন থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যে আশা করছি বিমানটি আকাশে উঠবে এবং তারেক রহমান দীর্ঘ কল্পনার অবসান ঘটিয়ে 18 বছরের যুক্তরাজ্যের ছড়াই উতরাই নির্বাসন শেষে দেশের পথে, মাতৃভূমির পথে যাবেন। কাইয়ুম, সেই সাথে একটু জানতে চাই, টানা 17 বছর তিনি সেখানে ছিলেন, শেষ মুহূর্তে বিদায়ের সময় কি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে শেষ কোনো বার্তা দিয়েছেন কিনা সেই সাথে জানাবেন। নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকদের মাঝেও আমরা দেখেছি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এই আবেগ ঘন মুহূর্তে, তাদের উদ্দীপনা উচ্ছ্বাস নিয়ে একটু বিস্তারিত জানাবেন। আমরা সাংবাদিকরা উনাকে হাঁটার সময়, যখন নেতাকর্মীরা ভিড় ঠেলে হাঁটার সময় প্রশ্ন করেছিলাম, আপনি দেশে যাচ্ছেন দীর্ঘ 18 বছর পরে, আপনার কিছু বলার আছে কিনা? উনি কিছু বলেননি। আর নেতাকর্মীরা, শুধু নেতাকর্মীরা, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাধারণ নেতাকর্মী, ব্যারিস্টার, সাংবাদিক, সুশীল সমাজের অনেক প্রতিনিধি এসেছেন। তারা বলেছেন তারেক রহমান দেশে যাওয়ার পথে দেশের গণতন্ত্রের পথ প্রসারিত হবে। দেশে একটি মানুষ যে দীর্ঘদিন থেকে একটি কল্পনা করছিল, দেশে কি আদৌ তারেক রহমান যাবেন, দেশে কি আদৌ নির্বাচন হবে, সেই সাধারণ নেতাকর্মীরা এবং সুশীল সমাজ, ব্যারিস্টার, সাংবাদিকরা মনে করছেন তারেক রহমান দেশে যাওয়ার মধ্য দিয়ে অবশেষে দেশের নির্বাচনের যে বাধা সেটি কমে যাবে এবং দেশের গণতন্ত্রের পথ মসৃণ হবে। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব।